মাস 6 মাস কেটে গেল গিয়ে, ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। আজকে আমাদের রেজিস্ট্রি, তাই আমি এখানে রেডি হচ্ছি। আর কালকে রাত থেকেই আমি একটু ব্যাকড্রপ ডেকোরেট করেছিলাম, একটু সবার হেল্প নিয়ে, আর টুকটাক যা ঘরে সামগ্রী ছিল সেগুলোকেই ইউটিলাইজ করে নিয়েছি। ফুললি রেডি হওয়ার পর আমি তীর্থেশের সাথে ওকে আপডেট করছিলাম যে কিভাবে কি ফটোশ্যুট করার আছে, কিভাবে কি ফটো তুলবে। তো আজকে 1 বছর হয়ে গেল, আমি রেজিস্ট্রির ভিডিও এখনও শেয়ার করিনি। তো এই জন্য আমি 1 বছর পর আর কি শেয়ার করছি। তখন একটা কারণবশত শেয়ার করা হয়নি, আর পেরে উঠিনি অ্যাকচুয়ালি ভিডিওগুলো এডিট করা বা সব কিছুই। তো এখানে পবলু চলে এসছে। পবলুকে তীর্থেশ ডেকে ডেকে এনে বলছে ভালো করে ফটো তোল, আর ও তো তুলছে না। আর যথারীতি ওকে ঠিক করে ফটো তোলানো হলো। এখানে আমি ফটো তুলেই যাচ্ছি, তীর্থেশ ক্লান্ত হয়ে গেছে, বলছে ওফ তোর আর ফটোই তোলা শেষ হচ্ছে না, আর এখানে আমার পোজ দেওয়াও শেষ হচ্ছে না। তো ফটো তো আমার স্টপ হয় না আর কি, একবার অন আছে অফ নেই আর কি। তো মোটামুটি ফটো তোলার পর প্রচুর ওয়েট করেছিলাম আমরা। এইখানে রেজিস্ট্রির সব কিছু ডকুমেন্ট সাবমিট করে আমাদের স্টার্ট হয়ে গেছে প্রসিডিওর। আর এই হলো আমার সিগনেচার, যেটা আমি করছি। আমাদের 6 মান্থস হয়েছে সবে। তো জাস্ট এই ডেটটা আমরা অনেক কষ্ট করে পেয়েছি। আর এর রেজিস্ট্রি আমাদের করার জন্য মানে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। জানি না সবার তো করতে হয় না, বাট আমাদেরই করতে হলো। মানে অনেক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে আমরা রেজিস্ট্রি ফাইনালি করে উঠতে পেরেছিলাম। তো এখানে আমার সাক্ষী হিসাবে আমার বাবা ছিল, বাবা সাইন করছে। আর তারপরে বাবা একদম খুব সিরিয়াসলি সব কিছু জেনে শুনে করছে একদম। যাই হোক, বিয়ের দিনই করতে পারতাম, বাট কিছু কারণবশত ডকুমেন্টের জন্য করা হয়ে ওঠেনি। তারপরে 1 বছর, বিয়ের 1 বছরে করব ভেবেছিলাম, বাট আগেই করে নিতে হলো। তো এখানে আমার মা সাইন করছে, আর মা সাইন করার পর আমার শাশুড়ি সাইন করবে। তো সবাই মানে আমার জামাইবাবু এসেছিলো, দিদি এসেছিলো। তো খুব ক্লোজড গ্যাদারিংয়ের মধ্যে রেজিস্ট্রিটা করেছিলাম। খুব গরম ছিল 1 বছর আগে যখন রেজিস্ট্রির দিনটা ছিল এই দিন। তো সেই কারণে মানে পেরে ওঠা যাচ্ছিল না সেই গরমে। তো ছোটোখাটো গ্যাদারিংসও হয়ে গেছিলো, আর ফ্যামিলি টাইম স্পেন্টও হয়ে গেছিলো। আর খুব সুন্দর ডেকোরেশনের আউটপুটটা চলে আসবে আমরা ভেবে উঠতে পারিনি। তো এইভাবেই রেজিস্ট্রির দিনটা কাটলো। আর রেজিস্ট্রিটা কমপ্লিট হওয়ার পর ছিল আমাদের মানে একটা ছোট্ট কেক কাটিং। তো সেইখানে একটা আমি কেক অর্ডার করেছিলাম। আমাদের 6 মাসের সেলিব্রেশন, 6 মাস সেলিব্রেশন অফ ম্যারেজ, নট লাভ। 6 মাস হয়ে গেছে আমাদের। আর বারবার এই কথাটা বলছি যে 6 মাস একসাথে কখন সময়টা কেটে গেছে বুঝতে পারিনি। আর শরীরের সমস্ত মানে প্রবলেম নিয়ে আর কি এই দিনটা কি বলবো আর প্ল্যান করেছিলাম। অনেক বলছি বারবারই, এই রেজিস্ট্রি করতে এর পেছনে অনেক গল্প রয়েছে। সেটা আমার ক্লোজেস্ট লোকরাই জানে যে কতটা মানে হাঙ্গামা করে বা কতটা কি করে রেজিস্ট্রি ফাইনালি হচ্ছে আমাদের। যাই হোক, সেটা একটা আলাদা পার্ট। এখানে আমি কাস্টমাইজ করিয়েছিলাম একটা কেক। আর যেহেতু তীর্থেশ আমাকে স্কুটি করেই ঘোরাতো, আর এই কিউট সিগনেচারটা আমি রেখেছিলাম কি আমাকে সবসময় তুই স্কুটিতেই ঘোরাবি, এরকম একটা কিউট লাভ অ্যাঙ্গেল আমি রাখতে চেয়েছিলাম। আর আমার খুব মিষ্টি লেগেছে যে কুচকি কিডো চলে এসছে, আর ওর খালি নজর কখন কেক খাবে, কখন ও কেক খাবে, কেক কাটা হবে কখন, ওই ইয়েতে ছিল। তো ফাইনালি যখন কেক কাটছি আর ও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তো সেই সকাল 10টা থেকে রেডি হয়ে থাকার পরে যখন মানে 4টে বাজতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ পেছনে ঘড়িতে। তো মানে সারাদিন রেডি হয়ে থেকে বাপরে বাপ, এখন ফাইনালি কেক কাটিং হচ্ছে। আর আমার সমস্ত ফটোশ্যুট হয়ে গেছে, আর আমি খুব টায়ার্ডও হয়ে গেছি। এখানে
তো তিতির নিজেই কেক খেয়ে নিয়েছে। আমি বলছি যে কেন একা একা কেক কেটে কেন গেলি, আমি তো খাওয়াবো, ওয়েট করতে পারতিস। মানে ও আর সবুর হয়েছে না, ও কখন কেকটা খাবে। কি আর বলবো, এভাবেই কাটলো ভালো মতো।